আসলে আমি যেহেতু আমার বিজনেসটা চলে আমার ফেস ভ্যালুর উপরে, তো আমাকে কাজ করতে হয়। অনেকে আসলে বুঝে না যে যে যারা আমরা অনলাইনে কাজ করি তাদের ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ তোমাকে এখনই কোনো কাজ ব্যাক করতে হবে, তুমি আরো পরে করতে হবে। দেখেন এটা আমি 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 যদি একজন ব্লগার হইতাম বা থাকে না যে ওরকম কোনো ভিডিও টিডিও বানাইতাম, তাহলে এটা একটা কন্টেন্ট ক্রিয়েটর হইতাম, তাদের যেমন কোনো এমপ্লয়ি থাকে না তখন একটা বিষয় ছিল। বাট আমি ব্যক্তিত্ব নিয়ে তো না, আমার তো একটা কোম্পানি আছে যেটা সানভিস পাইতাম। এখানে এই কোম্পানিটার সাথে হাজার হাজার মানুষ ইনভলভ, অনেক ফ্যাক্টরি, অনেক ওয়ার্কার, অনেক মানুষ ইনভলভ, অনেক ভেন্ডর এখানে ইনভলভ, অনেক স্টাফ। তো যেটা হয় যে আমি যদি কাজে ব্যাক না করি, সামনে হচ্ছে রোজা এবং ঈদ, আপনারা যদি জানেন যে কাপড়ের ব্যবসার জন্য এটাই সবচেয়ে মোক্ষম সময়। সো আমি যদি ব্যাক না করি, দেখেন অনেকে বলে যে আপনি স্টাফ দিয়ে করা যেতে পারে, স্টাফ দিয়ে করাইলে এটা বোকার মতো কথা। স্টাফ যদি ব্যবসা চালাইতে পারতো তাহলে তো স্টাফরাও কোম্পানির মালিক হয়ে যেত, isn't it? স্টাফরা যদি ব্যবসা চালাতে পারতো তাহলে ওরাও কোম্পানির মালিক হতে পারতো। সো যে যার বিজনেস সম্পর্কে সে কিন্তু ভালো জানে, সে জানে কোথায় তাকে কোন জায়গায় কিভাবে এফোর্ট দিতে হবে। তো আমাকে যেমন ধরেন একটা মেয়ে সরকারি চাকরি করে বা যে কোনো কাজ করে, তার হাজবেন্ড মারা গেলে গভর্নমেন্ট কি তাকে 40 দিনের ছুটিতে পাঠাবে না, কাজ করতে হবে, কাজ বের করতে হবে। কাজ একটা ডিফারেন্ট জিনিস, আর আপনার মন কি বলতেছে সেটা আলাদা বিষয়, ব্যক্তিগত বিষয়। তো আমার আমার ঠিক আমার হাজবেন্ড মারা যাওয়ার 10 দিন পরেই আমি কাজে ব্যাক করি, স্টিল আই এম ওয়ার্কিং, কাজ করতে হইতেছে। তো এই মানসিক শক্তিটা কোথা থেকে পান ভাই? সকালবেলা যখন সাপ্লায়ার ফোন দিয়ে বলে আপা আজকে পেমেন্ট দেওয়ার ডেট ছিল, পেমেন্টটা পাঠান, তখন মানসিক শক্তি এমনিতেই মনে করেন দুর্বলতা সব পালা। আমরা অফিসে যাও, লাইভ করো, কাজ করো, সাপ্লায়ারটা পেমেন্ট করো। এই যে একটা পরিশ্রমী নারী, আপনি এই পরিশ্রম করে নিজেকে এই অবস্থায় নিয়ে আসছেন, কিন্তু প্রশংসার জায়গায় বরাবরই আপনাকে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো ভাবে আপনার খুব ধরার করার চেষ্টা করে। এই আমি একটু বলি ভাইয়া, আমার লাইফগুলো দেখবেন, মানে আমার পেজে যারা আছে না, মানে আমাকে কিন্তু 99% মানুষই অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে। তাই না? অনেক মানুষ এখানে যারা আপনাকে দেখছেন, আমার কাছে মনে হয় না যে আমাকে হেট করার মতো আমি কোনো কাজ করি, মানে আমাকে সবাই ভালোই বাসে। বাট কিছু মানুষ থাকে না যে সব জায়গায় সবাই, ধরেন আপনারা এখানে যারা আছেন দেখবেন আপনাকে হয়তো এখানে সবাই ভালোবাসে না, কেউ না কেউ আপনাকে হেট করবে। দেখেন, আর আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, এখানে মানে সংখ্যাটা এত বেশি বড়, আর এখানে ধরেন সব শ্রেণীর মানুষ, সব ধরনের মানুষ ফেসবুকে অ্যাক্টিভ। ও আমরা না নিজের গণ্ডির বাইরে ধরেন চিন্তা করতে পারি না। ধরেন আমি যেই জায়গায় থাকি ওই পরিবেশের বাইরে কিন্তু আমি চিন্তা করতে পারি, নিজের শিক্ষা দীক্ষা পারিবারিক শিক্ষা থেকে এর বাইরে চিন্তা করতে। কিন্তু যারা কমেন্ট করে নেগেটিভ, ও কিন্তু ওর গণ্ডির বাইরে আমাকে কমেন্ট করতে পারতেছে না। ও জানে না যে কিভাবে একটা বিজনেস রান করতে হয়, কিভাবে স্ট্রাগল করতে হয়। ও মানুষ তুমি কাজ সময় বাসায় বসে থাকো, বাট আমাকে যে কোটি কোটি টাকা পেমেন্ট করতে হয়, আমার যে অনেক রেসপন্সিবিলিটি, এগুলো তো আসলে মানে ওরা বুঝে না, বুঝে অনেকে কমেন্ট করে, আবার অনেকে আক্রমণ করে। আর আমার কাছে মনে হয় যে ধর্ম অবশ্যই আমরা এক একজন এক এক ধর্মের অনুসারী, হয়তো বা আমাদের দেশে বেশিরভাগই মুসলমান, আমরাও মুসলমান। আমি নিজে আমি থাকে না যে আসলে ধর্মের বিষয়টা নিয়ে না আমি ধরেন যে ক্যামেরার সামনে কথা বলা বা শো অফ করা, যেটা যে আমি উমরাতে গেছি, আমি নামাজ পড়তেছি, ছবি দাও, আমি দান করতেছি। আমার কাছে মানে আমি ডান হাতে যেটা দিব সেটা আমার বাম হাতে জানবে না। আমি নামাজ পড়ে ফেসবুকে ছবি দিব, স্বীকৃতি নিব, আমি ওই ধরনের মানুষই। আমার কাছে মনে হয় ধর্ম জিনিসটা মানুষের মনের। তো নির্বোধ লোকেরা হচ্ছে ধর্মটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্যজনকে আক্রমণ করার। ওইদিকে দেখেন সে নিজেই হয়তো নামাজ পড়ে, কিন্তু সে নির্বোধ লোকেরা অনেক সময় আমাকে আক্রমণ করে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে। বিশেষ করে একটাই ইস্যু যেটা হচ্ছে পোশাক আশাক নিয়ে অনেক সময় আক্রমণ করে। এখন দেখেন, পোশাক আশাক অবশ্যই মানুষের ব্যক্তিগত চয়েস। তারপরে আমি যে পোশাকগুলো পরি, এখন এটাও আমি আমার কোম্পানির পোশাক, আমি কিন্তু আলাদা করে টাকা দিয়ে কাউকে আমি কি বলে যে নিয়ে আসি না। ওই যেটা হইলো, যেমন কোনো মডেল নিয়ে আসি না, কোনো ইনফ্লুয়েন্সার নিয়ে আসি না, কোনো ব্র্যান্ড প্রমোটার নিয়ে আসি না, কারণ এই ক্ষেত্রে আমার বিজনেসের কস্টিং অনেক বাইরে যায়। আমি অন্য কাউকে টাকা দিয়ে প্রোডাক্ট করাই না, আমার নিজের পোশাক আমি নিজে করে প্রমোট করি। সো মানে সবকিছু আমার পার্ট অফ বিজনেস। তো এখন এটাতে এখানে কিছু মানুষ নেগেটিভ মন্তব্য করতেই পারে, এটা আসলে আমাকে আগেও থামাইতে পারেনি, ভবিষ্যতেও থামাতে পারবে না। এবং আমার কাছে ইমানের যে সবচেয়ে বড় একটা, মানে আমরা যদি বলি ইমানের যে বড় একটা কি ভিত্তি, সেটা হচ্ছে আপনার সততা। আপনি কতটুকু সৎ, আপনি কতটুকু স্বচ্ছ। এবং আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমি অনেক বেশি পরিষ্কার। আমি কারো জেনে শুনে কোনোদিন কারো ক্ষতি করি না, আমি কাউকে খারাপ কথা বলি না, কাউকে খারাপ বুদ্ধি দিই না, কারো অপকার করি না। পারলে যতটুকু পারি মানুষের উপকার করি, বাট সেটা কাউকে না জানায়, শো অফ করে না। আজকাল যেটা বিষয় হয়ে গেছে যে আপনি কাউকে কিছু দিচ্ছেন, কাউকে হেল্প করতেছেন, কাউকে করতেছেন, এটা সোশ্যাল মিডিয়াতে ছবি না দিলে মানুষ বিশ্বাস করবে না যেটা আপনি করতেছেন, বাবা মানুষকে বিশ্বাস করাইতে হবে, জানেন না তুমি কিছু করতেছ না।
আবার দিলেও বলবে তুমি শো অফ করতেছো। তো আমার কাছে মনে হয় যে আমরা যখন কাউকে কোনো হেল্প করি বা কোনো কিছু করি, সেটা আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে এবং সেটা মানুষকে না জানাই করতে হবে।